পড়ার টেবিলে মন বসে না, কক্সবাজার চলে আসে। তো কক্সবাজারটা গুছানো না, এটা হলো গুছাইতে হবে। যারাই দায়িত্বশীল আছে এখানে, কক্সবাজারটা খুব সুন্দর টুরিস্ট সিটি হিসাবে ঘোষণা করতে হবে। কক্সবাজারের একটা ভাষা আছে, চিটাগাংয়ের একটা ভাষা আছে, এখানের কিন্তু গান হচ্ছে কক্সবাজারের গান। এই গানটা হলো বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নিয়ে যেতে হবে। সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারে যদি রাষ্ট্র গঠন করেন, তাহলে 18 কোটি মানুষের মুক্তিযোদ্ধা হয়ে উঠবে। এই জন্য সংসদে জনগণের ট্যাক্সের টাকায় সময় অপচয় না করে মানবিক মর্যাদার এবং ন্যায়ভিত্তিক বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা হলেই সবাই জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সব যোদ্ধা হয়ে যাবে। আজকে কিন্তু সংসদে মুক্তিযোদ্ধা নিয়ে অনেক কথা হচ্ছে। তো মুক্তিযোদ্ধা আমাদের যে এজেন্সটা, 3টা শব্দ, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এগুলা নিয়ে কথা বলে না। কার মুক্তিযোদ্ধা নামে লিস্টে আছে, কার নাই, কে করেছে, সেগুলো নিয়ে কথা হচ্ছে। সেজন্য সরকার এবং বিরোধী দল সবাইকে আমরা আহ্বান জানাবো যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারে যদি রাষ্ট্র গঠন করেন, তাহলে 18 কোটি মানুষের মুক্তিযোদ্ধা হয়ে উঠবে। এজন্য হলো 18 কোটি মানুষকে মুক্তিযোদ্ধা বানানোরই সরকারকে প্রজেক্ট নিতে হবে। এবং 24-এর গণ অভ্যুত্থানে যেটা এসেছিল বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা, যদি 18 কোটি মানুষকে আমরা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা বানাতে চাই, তাহলে একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে। কক্সবাজার তো আমরা আগে এসেছি, এবারও আসলাম। তবে কক্সবাজার নিয়ে যেটা হলো, সবাই যখনই ফ্যামিলি অথবা কোনো পড়ার টেবিলে মন বসে না, কক্সবাজার চলে আসে। তো কক্সবাজারটা গুছানো না, এটা হলো গুছাইতে হবে। যারাই দায়িত্বশীল আছে এখানে, কক্সবাজারটা খুব সুন্দর টুরিস্ট সিটি হিসাবে ঘোষণা করতে হবে এবং সুন্দরভাবে গুছাতে হবে। এটা হলো সবচেয়ে বড় বিষয় কক্সবাজারে, এটা আমার অনুভূতির জায়গায়। আর কক্সবাজার কিন্তু অনেক ধরনের বৈষম্য এবং বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে কক্সবাজারে। যেমন আমরা অনেক মানুষ দেখেছি যারা এখানে হোটেলে শ্রমিক হিসেবে কাজ করে, তারা অনেক নিম্ন জীবন যাপন করে। যারা হলো সাগর পাড়ে আছে, জেলেদের জীবন যেটা, এটা হলো তাদের অনেক নিম্ন জীবন তারা যাপন করে এখানে। তা আমরা যদি বৈষম্যহীন একটি সমাজ গড়তে চাই, তাহলে তাদের মজুরি যেটা, সেটা হলো সঠিকভাবে দিতে হবে, মজুরিটা বাড়াতে হবে। যারা হোটেলে যারা শ্রমিক রয়েছেন, হোটেল বয় বলি আমরা, অনেক দূর দূরান্ত থেকে তারা কাজ করতে আসে। তারপরে জেলে যারা আছে তাদের হলো মজুরিটা বাড়াতে হবে। এবং আমরা এখানে শুনতে পাচ্ছি যে জেলেরা দূরবর্তী জায়গা হলো তারা মাছ ধরতে পারে না, কোস্টাল এরিয়াতে যারা থাকে। আবার এই কোস্টাল এরিয়াতে যে মানুষগুলো আছে তাদের জীবন যাপন হলো বিপন্ন হচ্ছে বিভিন্ন হলো ক্লাইমেট চেঞ্জের কারণে। তাহলে কক্সবাজারে যেমন সুবিধাও আছে, আমরা ঘুরতে চলে আসি বাহির থেকে, কিন্তু কক্সবাজার যেই আদিবাসী মানুষগুলো আছে, এখানে ভূমির যারা মানুষ আছে, তারা কিন্তু বিপদে আছে ক্লাইমেট চেঞ্জিং এর কারণে। যারা এখানের মানুষ আছে তাদের কর্মসংস্থান তারা হারাচ্ছে। তাহলে এখানের ভূমির যারা মানুষ, এখানে যদি টুরিস্ট সিটি হয়, তাহলে তাদেরকে আগে চাকরি দিতে হবে, তাদের আগে জীবনযাপন নিশ্চিত করতে হবে, তারপরে বাহিরের মানুষ। এই জন্য শুধু ঘুরতে আসলে সুন্দর, এটা আমরা এভাবে ঘোষণা করলে হবে না। এখানের মানুষের অবস্থান, বাসস্থান এবং মানিটারি সবকিছু নিশ্চিত করতে হবে। এখানে কক্সবাজার কেন্দ্রিক যারা এমপি আছে তারা কখনো এগুলোতে ফোকাস করে না। আমি যতটুকু কথা বলে মানুষের সাথে বুঝেছি, এজন্য হলো সরকার থেকে এটা উদ্যোগ নিতে হবে, স্পেশাল সিটি হিসাবে সরকার এটাকে দেখতে হবে।